আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনার সন্তান কি আপনাকে সব কথা বলে, নাকি তার জীবনের গুরুত্বপূর্ণ গল্পগুলো আপনি সবার শেষে জানতে পারেন? গবেষণা বলছে, যেসব বাবা মা সন্তানের বস না হয়ে নিরাপদ বন্ধু হতে পারেন, তাদের সন্তানরা কম মিথ্যা বলে, আত্মবিশ্বাসী হয় এবং কিশোর বয়সেও বাবা মায়ের কাছেই ফিরে আসে। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন সেই 8টি কার্যকর কৌশল যা আপনার সন্তানের সঙ্গে সম্পর্ককে বদলে দিতে পারে চিরতরে। আমরা অনেকেই সন্তানকে ভালোবাসি, কিন্তু সব সন্তান বাবা মায়ের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক গড়ে তুলতে পারে না। অথচ গবেষণায় দেখা গেছে, বাবা মায়ের সঙ্গে উষ্ণ এবং বিশ্বাস ভিত্তিক সম্পর্ক শিশুর মানসিক স্বাস্থ্য, আত্মনিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলুন আজকের ভিডিওটিতে আমরা জেনে নিই 8টি কার্যকর কৌশল। প্রথম কৌশল, প্রতিদিন অন্তত 10 মিনিট শুধু সন্তানের জন্য রাখুন। মোবাইল দূরে রাখুন। কোনো উপদেশ নয়, কোনো প্রশ্নবাণ নয়, শুধু তার কথা শুনুন। এই ছোট্ট সময়টাই সন্তানের মনে বার্তা দেয়, আমার কথা শোনার মতো একজন মানুষ আছে। 2 নম্বর কৌশল খুব ইন্টারেস্টিং। কম বিচার করুন, বেশি শুনুন। সন্তান ভুল করলে সঙ্গে সঙ্গে বলবেন না, তুমি সব সময় এমন করো, বরং বলুন, কি হয়েছিল, আমাকে একটু বুঝিয়ে বলবে? যখন শিশুকে শোনা হয়, তখন সে সত্য বলতে শেখে। 3 নম্বর কৌশল, নিজের ভুল স্বীকার করুন। অনেক বাবা মা ভাবেন ক্ষমা চাইলে সম্মান কমে যাবে, কিন্তু সন্তানের কাছে বলুন, আজ আমি একটু বেশি রেগে গিয়েছিলাম, আমি দুঃখিত, আমি সরি। এতে সন্তান শেখে ভুল করা লজ্জার নয়, ভুল শুধরে নেওয়াই বড় বিষয়। 4 নম্বর কৌশল খুব ইন্টারেস্টিং। তার ছোট ছোট আগ্রহকে গুরুত্ব দিন। তার আঁকা ছবি, খেলনা, গল্প, ইউটিউবের প্রিয় চরিত্র এসব নিয়ে কথা বলুন। তা আপনার কাছেও গুরুত্বপূর্ণ হলে সম্পর্ক গভীর হয়। 5 নম্বর কৌশল, আদেশ নয়, বিকল্প দিন। এখনই পড়তে বসো বলার বদলে আপনি বলুন, তুমি কি 10 মিনিট পরে পড়বে, নাকি রাতের খাবারের আগে? এতে কি হয়? এতে শিশুর সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়ে এবং বিরোধ কমে। 6 নম্বর কৌশল, একসাথে হাসুন। গবেষণায় দেখা গেছে, একসাথে হাসাহাসি করা পরিবারে আবেগীয় বন্ধন বেশি শক্তিশালী হয়। মজার গল্প বলুন, বালিশ যুদ্ধ করুন, একসাথে নাচুন। কারণ অনেক সময় শিশুর সবচেয়ে সুন্দর স্মৃতি হয় সবচেয়ে সাধারণ মুহূর্তগুলো। 7 নম্বর কৌশল, গোপনীয়তার প্রতি সম্মান দেখান। বিশেষ করে বড় হওয়া সন্তানের ডায়েরি, ব্যক্তিগত জিনিস বা অনুভূতিকে সম্মান করুন। বন্ধুত্ব মানে নজরদারি নয়, বন্ধুত্ব মানে বিশ্বাস। 8 নম্বর কৌশল, ভালোবাসা প্রকাশ করুন, শুধু অনুভব নয়। প্রতিদিন বলুন বাচ্চাকে, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি গর্বিত। শুধু ফলাফলের জন্য নয়, চেষ্টা করার জন্য প্রশংসা করুন বাচ্চাকে। এটাই সন্তানের আত্মমর্যাদার ভিত্তি করে দেয়। গবেষণায় কি বলে? গবেষণায় যা বলে তা কিন্তু খুব ইন্টারেস্টিং। দীর্ঘমেয়াদী বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যেসব শিশুর বাবা মায়ের সঙ্গে উষ্ণ, সহানুভূতিশীল এবং বিশ্বাসভিত্তিক সম্পর্ক থাকে, তারা তুলনামূলকভাবে কম উদ্বেগে ভোগে, সামাজিক দক্ষতায় এগিয়ে থাকে এবং কৈশোরে ঝুঁকিপূর্ণ আচরণে কম জড়ায়। সব সময় মনে রাখবেন, সন্তানের কাছে আপনি শুধু একজন অভিভাবক নন, আপনি তার নিরাপদ আশ্রয়, প্রথম শিক্ষক এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি। আজ থেকেই সন্তানের জীবন নিয়ন্ত্রণ করার চেষ্টা নয়, তার পৃথিবীতে প্রবেশ করার চেষ্টা করুন। কারণ যে সন্তান বাবা মায়ের মধ্যে একজন সত্যিকারের বন্ধু খুঁজে পায়, সে পৃথিবীর অনেক ঝড় সহজেই মোকাবেলা করতে শেখে। এই ভিডিওটি কিন্তু এমন সব বাবা মায়ের সঙ্গে শেয়ার করবেন যারা সন্তানের সঙ্গে আরও সুন্দর সম্পর্ক করতে চান। আর কমেন্টে কিন্তু আমাকে লিখে জানাবেন আপনি আজ থেকেই কোন কৌশলটি শুরু করবেন। কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে জেসমিনস বেবি কেয়ার টক এই চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।